2016 সালে বাংলাদেশকে সবচেয়ে নাড়িয়ে দেওয়ার ঘটনা গুলশানে জঙ্গি হামলা। 1 জুলাই গুলশানের হোলি আর্টিজান রেস্তোরাঁয় সেই হামলা সারা বিশ্বের নজর ঘুরিয়ে দিয়েছিল বাংলাদেশের দিকে। হোলি আর্টিজানে হামলার পর জঙ্গিবাদ সম্পর্কে নতুন করে ভাবতে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুরু হয় দেশব্যাপী সাঁড়াশি অভিযান, গুড়িয়ে দেয়া হয় অনেক জঙ্গি আস্তানা। এখন পর্যন্ত শুধু সিটিটিসি গ্রেফতার করেছে 826 জন জঙ্গি। বর্তমানে বড় হামলার সক্ষমতা না থাকলেও জঙ্গি সংগঠনগুলো নতুন করে সদস্য সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের দাওয়াতি কার্যক্রম চলছে সাইবার স্পেসে, যা বড় চ্যালেঞ্জের জায়গা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য। সিটিটিসি বলছে এখন পর্যন্ত 54 জঙ্গিকে পুনর্বাসন করা হয়েছে, যারা নিজেদের ভুল বুঝতে পেরেছে। স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকারি উদ্যোগ চলমান রয়েছে। নিত্য নতুন তারা অ্যাপস ব্যবহার করতেছে এবং সেই অ্যাপসের ফিচার এমন যে কোনো রেকর্ড আমরা পাই না, বাট তারপরও অনেক ক্ষেত্রেই আমরা পেনিট্রেট করতে পারছি এবং এটা আমাদের সেই সাইবার সক্ষমতা, আমাদের ম্যানুয়াল ইন্টেলিজেন্স সব কিছু মিলেই আমরা আসলে এই জঙ্গিদের পিছনে কাজ করছি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বাংলাদেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে থাকলেও ভার্চুয়াল প্ল্যাটফর্মে তাদের তৎপরতাকে উদ্বেগজনক বলছেন বিশেষজ্ঞ। যারা অপরাধ সৃষ্টি করবেন তাদের থেকে যারা অপরাধ প্রতিরোধ করবেন তাদের কম হলেও এক ধাপ এগিয়ে থাকতে হবে। প্রযুক্তি ব্যবহারের প্রশ্নে সক্ষমতা, সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর চেয়ে জঙ্গিরা এগিয়ে আছে, আর এই সুযোগটাই কিন্তু আসলে জঙ্গিরা গ্রহণ করছেন। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার প্রচেষ্টায় জঙ্গিবাদ মুক্ত সমাজ বিনির্মাণ সম্ভব নয়। দরকার সামাজিক প্রতিরোধ ও সচেতনতা, মত বিশেষজ্ঞের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।